হরিভজনের কিছু বাধা আছে। একটা প্রথম জীবনের বাধা হচ্ছে কি জানেন? অলসতা। দ্বিতীয় বাধা হচ্ছে লালসা। তৃতীয় বাধা হচ্ছে নিদ্রা। চতুর্থ বাধা হচ্ছে ভয়। পঞ্চম বাধা হচ্ছে নারীতে আসক্তি হওয়া, যার সম্পূর্ণই হবে ক্ষয়। এখন দেখছেন হিন্দু মিডিয়া চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। গৌরহরি প্রতিটা নরনারীকে কি শিখালেন? কি শিক্ষা দিয়েছেন? হরিনাম করতে বলেছে কিনা? রাধে রাধে কি বলেছে বাবা? হরিনাম করতে বলেছে। এই কলির যুগের জন্য মহাপ্রভু কোনো যজ্ঞের কথা বলেনি, কোনো পাঠা বলি দেওয়ার কথা বলেনি, কোনো পূজা পার্বণের কথা বলেনি। এই কলির পাবন অবতারী একমাত্র শ্রীমান গৌরহরি একটাই সিদ্ধান্ত দিয়েছে, হরিনাম করার জন্য। রাগ করবেন না, পূজা পার্বণ কিন্তু এই কলির যুগের ধর্ম নয়, যাগযজ্ঞ কিন্তু কলির যুগের ধর্ম নয়। কলির যুগের ধর্মটা কি? এটা শতকরা 95 জন লোক জানে না। এই বাজা কম। রাগ করবেন না তো কথা বললে নাকি? রাধে রাধে কথা বলবো, এখানে একটু আলোচনা করব। আমাদের কলির যুগের ধর্ম কি? যুগ ধর্ম আলাদা আর সনাতন ধর্ম আলাদা। সনাতন ধর্মের 4টা যুগ, তাহলে কলির যুগের যুগ ধর্ম কি? এইটা যে যুগ ধর্ম, এটার নাম কি? যুগ কি? কলির যুগ। কিন্তু কলি আলাদা, যুগ আলাদা। যুগ হচ্ছে সময় বিশেষ আর কলি হচ্ছে ব্যক্তি বিশেষ। কলি হচ্ছে ব্যক্তি বিশেষ আর যুগ হচ্ছে সময় বিশেষ। ভালো করে পয়েন্টগুলো ধরতে হবে। এই যে যুব সমাজ, যুবক ছেলেরা আমি দেখছি, ছোট ছোট বাবারা আমার দাঁড়িয়ে আছে। তোমাদের খুব ধন্যবাদ, এত কষ্ট করে তোমরা দাঁড়িয়ে আছো বাবা হরি কথা শুনবার জন্য। তবে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে তোমাদের কমলমতি ব্রেনগুলা এই যে বহির অপশক্তিতে ব্রেন ওয়াশ করবার জন্য, যে সনাতন ধর্মে কিছু নেই, সনাতন ধর্মে কোনো ফালতু ধর্ম, এই যে যেগুলো বলে না, এইগুলোর জন্য আমার কাছে পাঠিয়ে দেবে। এজন্য আমি আছি, মা ভয়, কোনো ভয় নেই। এজন্য তোমাদের ব্রেনগুলো যাতে ওয়াশ না করতে পারে, এজন্য সনাতন ধর্মের তত্ত্বগুলো আগে অবগত হতে হবে। আসলে তো ওদের দোষ না, দোষ আমাদেরও আছে। আমাদের ছেলেদের তো সনাতন ধর্মের তত্ত্বটা কি এটা অবলোকন করাই না। আমাদের সনাতন ধর্মের ছেলেকে দীক্ষা নিতে হলে মা বাবার অনুমতি নিতে হয়, অনুমতি না নিলে দীক্ষা হয় না। কিন্তু পরের মেয়ের সাথে সম্পর্ক করতে মা বাবার অনুমতির দরকার হয় না, এটার দরকার হয় না। কিন্তু ভালো কাজে অনুমতি ছাড়া হবে না। এটা আমরা কোন রাজ্যে বসবাস করছি? হ্যাঁ তুই দীক্ষা নিয়েছিস, তুই কি মা বাবার অনুমতি নিয়েছিস? হ্যাঁ অনুমতি ছাড়া দীক্ষা নিলি। কিন্তু একবারও বলে না তুই যে অকাম করছিস সেইটার জন্য কি মা বাবার অনুমতি নিয়েছিস? বলুন, এই অকামের জন্য কি অনুমতি নেয়? নেয় না। যত ভালো কাজ তা করতে হলে কত বাধা। এই জন্য বলছে মহন্ত, বলছে কি শত বাধা প্রতিটি ঘাটে, এই বাধা কেটে যাওয়া অসাধ্য তটে। প্রত্যেকটা বাধাকে অতিক্রম করতে হবে, কোনো বাধাকে ভয় পেয়ে বসে থাকা যাবে না। তাহলে সেই বাধাগুলো কি? বাধা হচ্ছে আমাদের নিজেদের কিছু বাধা আছে। সেই বাধাগুলো কি? হরিভজনের বাধা কি? আমার অলসতা। রাধে রাধে। হরিভজনের কিছু বাধা আছে। একটা প্রথম জীবনের বাধা হচ্ছে কি জানেন? অলসতা। দ্বিতীয় বাধা হচ্ছে লালসা। তৃতীয় বাধা হচ্ছে নিদ্রা। চতুর্থ বাধা হচ্ছে ভয়। পঞ্চম বাধা হচ্ছে নারীতে আসক্তি হওয়া, যার সম্পূর্ণই হবে ক্ষয়। এই 5টা বাধাকে অতিক্রম না করতে পারলে কৃষ্ণ ভজন করা সম্ভব নয়। তন্ত্রমন্ত্র পরে, আজকে যুগধর্মের উপর 2টো কথা বলবো। এই যুগধর্মের কথা বললে অনেকে রাগ হবে না, আমি জানি। আমাকে অনেকে চোখ পেতে দেখতে পারছে না, দেখলেও আমাকে একটু শত্রু শত্রু মনে হয়। কিন্তু যতই মনে হোক, ছাড়াছাড়ি নেই। যে কয়দিন গৌরহরি দেহে প্রাণ রাখে, সত্যের উপর লড়াই করে মৃত্যুবরণ হয়ে যাবে, তবু সত্যটাকে প্রকাশ করে যাব। তাহলে এই কলির যুগের ধর্ম কিন্তু যাগযজ্ঞ। আপনাদের এই পার্শ্ববর্তীতে আমার খেপা পাগল গণেশের ভজনস্থলী, তাই তো না? আপনাদের এখানে নয়? এই জায়গাটা যেন আমি কোথায়, এই রোড দিয়ে আমি ঢুকেছিলাম একটু সামনে বোধ হয়।
পারকোনায় ভট্টের বাগান। এই ভট্টের বাগানে আমি আজ থেকে 1 বছর না 2 বছর আগে এসেছিলাম। হ্যাঁ, 2 বছর আগে এসে এই আমার পাগলগুলো আমাকে নিয়ে গিয়েছিল। আচ্ছা, এই 2 বছর আগে নিয়ে এসেছিল। এই আমি যখন বট গাছের কাছে একটু প্রণাম করতে গেছি, দেখি এইরকম একটা পাঠার মাথা। আমি দেখি তাড়াতাড়ি সরে গেছি যে আজ এই পারকোনায় এই কাজ হয়। ওই ভট্টের বাগান, এই ভট্টের বাগানে এই কাজ হয়। তো গন্ধে তো টিকা যায় না, তাড়াতাড়ি সরে গেলাম, টেকতে পারলাম না। তা আমি বুঝলাম না, তো ওখানে কোনো সেবাই তো পেলাম না। একজন বাবাকে দেখলাম, সে ভেললেও না, কথাও জিজ্ঞাসা করতে পারলাম না, জানলামও না তত্ত্ব। তথাপিও শুনছি খেপা পাগল, গণেশ পাগল, মহামানব, উনি একজন শ্রদ্ধাভাজন ব্যক্তি। উনি এখানে সিদ্ধপীঠ, আবার ওখানে বিন্দু গোসাই সিদ্ধপীঠ নাকি, আরও কোনো এক মহাপুরুষও এখানে সাধনা করেছিলেন। ওনার নামটা আমি ভুলে গেছি। বিচরণ পাগল, তাই না? বিচরণ পাগলও ওখানে ভজনস্থলী। এত বড় একটা সিদ্ধ জায়গা। তা আমি দণ্ডবোধ করে, দূর হতে দণ্ডবোধ করে চলে গেলাম। যে ওখান দিয়ে চলে গেছি, যাওয়ার পরে আমার মনে মনে আমি সিদ্ধান্ত আজ পর্যন্ত পাইনি। কলির যুগধর্ম হচ্ছে শ্রীমান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আজকে আপনাদের কাছে আমার সিদ্ধান্ত, যে বাড়িতে উপনীত হয়েছি এই বাবা অশোক কর্মকার। তো এই অশোক কর্মকার যদি পথে আমার সাথে দেখা হয়, যদি আমি জিজ্ঞাসা করি আমি অশোক কর্মকারের বাড়ি যাব, কোন দিকে যাব, তো অশোক কর্মকার আমাকে দেখালো ওই দিক দিয়ে এসে এদিকে চলে আসুন। এখন এনার কথা মানব না, ওই যে টর্কিতে শিকারপুর থেকে ওই যে আমার বিপ্লব আসছে ওর কথা মানব? বিপ্লব বলল না বাবা, এই দিক দিয়ে চলে যান, একেবারে প্রধানমন্ত্রীর বাবার বাড়ি, ওইখান দিয়ে ঘুরে আসেন। এখন কোনটা সঠিক? অশোক কর্মকারের কথা সঠিক হবে না বিপ্লবের কথা সঠিক হবে? কোনটা জোরে বলতে হবে? তাহলে অশোক কর্মকারেরটা সঠিক হবে কেন? ওনার নিজের বাড়ি, তাই তো? কথাগুলো কিন্তু বুঝবেন। এখন হ্যাঁ বলতেছেন, পরে যেন আবার বলেন না তালে ওটা না। কারণ আমরা জীবকুল, আমাদের স্বার্থে যখন বেঘাত ঘটে, বাস্তবটাকে স্বার্থে বেঘাত ঘটলে বাবারেও সুধীর ভাই বলে। আজকাল আমরা এই ধরনের ছেলে, কারণ ছেলের স্বার্থে যদি বেঘাত ঘটে তাহলে বাবাকেও চেনে না, বাবাকে অস্বীকার করতে ভুল করে না। তা কি নাকি মিথ্যা বলুন? কলিহত জীব নিজের স্বার্থের জন্য বাবাকে হত্যা করতে পারে কি না? তা এজন্যই বলছি, এখন হ্যাঁ বলছেন, পরে যেন না বলেন না। এটা হচ্ছে আমার কথা। সে কথাটা হচ্ছে এই, যদি অশোক বাবু বলে যে এটা আমার বাড়ি, এটা যদি সত্য হয়, ওই বিপ্লবের কথা যদি অসত্য হয়, কারণ বিপ্লবের বাড়ি না, ও ভুলও বলতে পারে। তো এই সনাতন ধর্মের মধ্যে এই কলির পাবন অবতারী শ্রীমান গৌরহরির যে মত আদর্শ, যে কথা, যে সিদ্ধান্তবাদ, ইহার বাইরা যাহা কিছু আছে তাহা ওই যে বিপ্লবের কথার মতোটা, একটাও অশোকের কথা নয়। কারণ কলির পাবন অবতারী একমাত্র কে? রাধে রাধে কে? হাত তুলতে তো কষ্ট হয় কেন? কি হাতে ব্যথা নাকি? ভগবানের জন্য হাত তুলবেন মন্ত্রীর জন্য, এমপির জন্য, চেয়ারম্যানের জন্য। উনি খাবার দেয় না তোমারে? এই হাত দুটো ভগবান দিয়েছে। আমি গুরু পূর্ণিমার দিন এই পাটা তুলে আর কাছাতে পারি না। সেদিন আমি বুঝেছি, পাও আমার সাথে থেকেও আমার কথা শোনে না। ও আমার সাথে থাকে কিন্তু আমার কথা শোনে না। সেদিন আমি শুয়ে, ওরা যখন আমাকে ছাকা দিচ্ছে, পাটা আমি তুলতে পারছি না, তখন বুঝেছিলাম গৌরহরি তুমি যত সময় কৃপা করে আমাকে চালাও, তত সময় আমি চলতে পারি। তুমি যত সময় আমাকে বলাও, তত সময় আমি বলতে পারি, কিন্তু তুমি যখন আমাকে চালাও না, তখন আমি আর চলতে পারি না। তুমি যখন আমার বলার শক্তি রোধ করে দেবে, সেদিন আমি আর কিচ্ছু বলতে পারবো না। এটা কিন্তু চিরন্তন সত্য। এজন্য আপনাদের চরণে হাত রেখে বলি, অন্তত ভগবানের জন্য মাঝে মাঝে হাত তুলতে হবে। হাত তোলা মানে কি? আত্মসমর্পণ করা।
হাত তোলা মানে কি? ভগবানের কাছে ৭১-এর সময় যাদের জন্ম হয়েছে, যারা মুক্তিযোদ্ধা ছিল, এই যারা পাকিস্তানি বাহিনী, তারাই আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে যখন আত্মসমর্পণ করেছিল, অস্ত্র ছেড়ে দিয়ে হাত তুলে দাঁড়িয়েছিল। ওই যখন হাত তুলে দাঁড়িয়েছিল, তাকে আর হত্যা করা হয়নি। এজন্য সনাতন ধর্মের বিধান যে যদি কোনো জীব নিজের অভিমানকে পরিত্যাগ করে ভগবানের চরণে, সাধুগুরু বৈষ্ণবের চরণে হাত তুলে এসে যদি আত্মসমর্পণ করে, তাকে ধ্বংস করার মতো শক্তি পৃথিবীতে আর নেই। এজন্য যুগধর্ম কি? যুগধর্ম কার কথা মানব? গোপীনাথের কথা না গৌরহরির কথা? গৌরজিটা বলেছে, তাহলে গৌরহরির কথা কি? কলির যুগের ধর্ম হয় নাম সংকীর্তন। কলিযুগের ধর্ম কি? নাম সংকীর্তন। নাম এবং সংকীর্তন কিন্তু একটু সেন্টেন্স আলাদা করবেন। সংকীর্তন কাহাকে বলা হয়? গুরুদেব যখন শিষ্যকে বলে বাবা তুমি নাম করো, তখন কিন্তু নাম। আর সংকীর্তন কখন হয়? সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে সংকীর্তন বলা হয়। সঙ্গবদ্ধ হয়ে যে কীর্তন করা হয় তাহাকে কি বলা হয়? সংকীর্তন। সঙ্গবদ্ধ হয়ে। তা আজকে যে বিষয়বস্তুটা, অপরাধ শূন্য হয়ে সদা লইবে নাম। পুত্রের কথাটা একটু পরে বলবো, পুত্র কেন প্রয়োজন। একদিনের পাঠে এত কিছু বলা যাবে না। আজকে ফোনে ফোনে জ্বালিয়ে দিয়েছে সকাল থেকে, বাবা আমাকে জায়গায় আসবেন, হ্যাঁ এইটার উপর একটু আলোচনা করবেন। এত কথা বলতে পারবো না। আজকে মেন কয়েকটা কথা বলে যাব যদি গৌরহরি বলান। সেটা প্রথম হচ্ছে যুগধর্ম। এই যুগধর্ম নাম সংকীর্তন করতে হলে কি কি প্রয়োজন। যেমন আমি খুব ব্যথিত যে আজও এই শিক্ষিত সমাজে বর্বরতা আছে, এটা জেনে আমি খুব দুঃখিত। শিক্ষিত সমাজে বর্বরতা। আগে হয়তো অশিক্ষিত সমাজ ছিল, আক্ষরিক জ্ঞান অন্তত নমসূত নিম্ন জাতির প্রতি শিক্ষার ব্যবস্থাটা তত প্রচলন ছিল না। ছিল বাবা? নিম্ন জাতির প্রতি কি শিক্ষার ব্যবস্থা ততটা ছিল? একটা চিঠি পড়াতে হলেও ওই কর্তার বাড়ি যেতে হতো। নাম বলবো না, এখন নাম বললেও ঝামেলা। কোন কর্তা বলেন তো? আর বলবো না, নাম বলবো না। ওই যে আর একজন বলছে করোনা ভাইরাস। আরে করোনা ভাইরাসটাও বাইরে যেতেও খারাপ ওইটি। নাম বলবো না, নাম বললে বলে এখন আবার ওগো যায়। এই নাম বলবো না, তবে বন্ধও থাকবো না, ইশারায় দিয়ে যাবো সাইজ করিয়া। তবে প্রকৃত যারা, আমি প্রণাম জানাই, তাদের শ্রীপাদ পদে অনন্তকাল যেন আমি প্রণাম জানাতে পারি। দুটো, একটা ডুপ্লিকেট, একটা আসল। তা আসলটার চরণে যেন আমি আজীবন দাসত্ব স্বীকার করতে পারি, কিন্তু ডুপ্লিকেট মালের চরণে যেন কোনোদিন প্রণাম না করি। তো এখন চিঠি পড়াতে তাদের বাড়ি যেতে হতো, 7 দিন লাকড়ি ফেড়ে দিয়ে, মানে চলা ফাড়ি দিয়ে এখন চিঠি পড়া শুনতে হতো। তো সেই দিন তার আপনাদের এখন নেই, আছে নাকি? এখন প্রতিটা বাড়িতে 2-4 জন শিক্ষিত ছেলে মেয়ে আছে না? তো যদি থেকে থাকে, এই সনাতন ধর্মের ছেলে মেয়েরা কি শাস্ত্র পড়ে না? না পড়ে না? মিথ্যা কথা পড়ে না। পড়লে এগুলো থাকতো না, এই বর্বরতা থাকতো না। পড়লে, অর্থাৎ যদি শিক্ষিত হয়ে থাকো, তাহলে নিজের বিবেকের কাছে একটু জাগত যে এই কলির যুগে বলি বৈধ না অবৈধ। পশু বলি দিয়ে, পশুটাও একটা জীবন। তাহলে যদি শাস্ত্র পড়তা, তাহলে গীতা পাঠ করতা। গীতায় কি বলছে? একটা কেশগ্র 10,000 ভাগ করলে যত সূক্ষ্ম রূপ হয়, ততটা সূক্ষ্ম রূপে প্রতিটা জীবের মধ্যে পরমাত্মা রূপে আমি বিরাজি হিতাই। আছে কি না বাবা? এ কথা বলছে ভগবান। আমার কথা না ভগবানের কথা? জোরে হবে। তা ভগবানের কথা যদি হয়, তাহলে গীতা পাঠ যদি আপনারা করতেন, তাহলে আপনাদের অঞ্চলে বলি হয় কি করে? প্রশ্ন, বলি কি করে হয়? তাহলে আপনারা গীতা পাঠ করেন, গীতা পড়েন কিন্তু পাঠ করেন না। পড়া আর পাঠ করা এক না। পড়েন কিন্তু ধরেন না। গীতা পড়া হয় কিন্তু ধরা হয় না। ধরলে পরে আত্মচৈতন্য। পৃথিবীর এমন কোনো দুশ্চরিত্র ব্যক্তিও নাই যে যদি গীতাকে কেউ ধারণ করতে পারে তার সৎ চরিত্রের অধিকারী হবে না। আমার এটা বিশ্বাস হয় না।
পৃথিবীর এমন একখানা গ্রন্থ, যে গ্রন্থের কথা স্বামী বিবেকানন্দ যখন চিকাগো শহরে গিয়েছিলেন, সর্বধর্মের গ্রন্থ আনা হলেন, তার সবার নিচে রাখলেন শ্রীমদ্ ভগবদ্ গীতা, সবার নিচে। তো স্বামীজির তো তখন ইয়াং বয়স, আর ইয়াং সাধু দেখলে তো মানুষের একটু টিটকারি কথা চলে, তাই না বাবা? কি বুড়ো যদি শয়তান হয় তবু সে সাধু, মানে বুড়ো হয়ে গেছে তো এমনি সাধু। আর যুবক যত সাধনা করুক না কেন তবু মানুষে তার একটু খোঁচা মারে, মারে না? আরে আপনারা না মারলেও আমি তো জীবনে ওইটা পার করে আসছি, তাই আমি যে কত ঘাত প্রতিঘাত সহ্য করছি এটা আমি জানি। এজন্য আমি সত্য কথাটা বলে দিচ্ছি। তাহলে আপনাদের এই কথাটা কেন বলছি, বিস্তারিত আলোচনা করে না বুঝালে তো বুঝবেন না। তো চিকাগো শহরে যখন স্বামী বিবেকানন্দ যায় তখন একটু খোঁচা মেরে বলে, ইয়াং জেনারেশন তো ভাবছে ওনাকে রাগিয়ে দেব। সনাতন ধর্ম থেকে কে আনছে? বলছে ওই আচার্য। তো কর্মবীর স্বামী বিবেকানন্দ, আমি প্রণাম জানাই তার চরণে। এই বিবেকানন্দকে বলছে, স্বামীজি আপনার ধর্ম কত ছোট দেখছেন? বলছে কেন? বলছে সব ধর্মের গ্রন্থের নিচে হচ্ছে আপনার গ্রন্থ, সমস্ত ধর্মের ধর্মগ্রন্থের নিচে হচ্ছে আপনার ধর্মগ্রন্থ। স্বামীজি হেসে দিয়েছে, সাহেব আপনার বুঝতে একটু ভুল হয়েছে। বলছে কেন? বলছে দেখুন, ঘি যত মূল্যবানই হোক, তা যদি পাত্রটা ভালো না হয় তাহলে কি তো ধরে রাখতে পারবে না। তাহলে ঘি পথে পড়ে থাকলে তাকে যেমন চেটে খাওয়া যায় না, আমার সনাতন ধর্মের গীতা হচ্ছে পৃথিবীর সমস্ত ধর্মগ্রন্থকে ধরে রাখছে। রাধে রাধে। কারণ সবার ভার যে বইতে পারে, সবার ওজন যে সহ্য করে থাকতে পারে, তিনি হচ্ছেন শ্রীমদ্ ভগবদ্ গীতা। গীতা হচ্ছে জ্ঞান গভীরতম এবং পালনকর্তাকারী মাতৃদেবী হচ্ছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। মা যেমন তার সন্তানকে প্রতিপালন করে, সনাতন ধর্মের শ্রীমদ্ ভগবদ্ গীতা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে প্রতিপালন করার মতো যোগ্যতা রাখে। এটাই হচ্ছে সনাতনের একমাত্র শ্রীমদ্ ভগবদ্ গীতা। আজকে সেই গীতাকে সনাতন ধর্মের যুবক ছেলে বুকে জড়িয়ে ধরতে জানল না। এটা ব্যর্থতা, এটা দুঃখ, এটা যন্ত্রণা যে শ্রীমদ্ ভগবদ্ গীতা সারা বিশ্বের বুকে আজকে গবেষণা চলছে, সারা বিশ্বে চলছে শ্রীমদ্ ভগবদ্ গীতা। আর আমার বাঙালি ছেলেমেয়েরা শ্রীমদ্ ভগবদ্ গীতাকে একটু ভালোবাসতে জানলো না। যদি জানতো তাহলে কিছু মানতো, আর যদি কিছু মানতো তাহলে কিছু জানতো। বোঝে না তাই খোঁজে না, আর খোঁজে না তাই বোঝে না। বুঝলে কিছু খুঁজতো, আর খুঁজলেই কিছু বুঝতো। এটা আমার দুঃখ। তাই আমি জানিয়ে দিতে চাই, সনাতন ধর্মে এমন সুপ্রিম পাওয়ার আছে যে পাওয়ারটা অনন্ত কোটি ব্রহ্মাণ্ডটাকে পরিচালনা করে। সেই ধর্মে তুমি জন্মগ্রহণ করেও তুমি তোমার ঘরের বস্তুকে তুমি চিনতে পারছো না। তুমি তোমার ঘরের বস্তুকে জানতে পারছো না। এটা ব্যর্থতা, এটা বর্বরতা যে আজও গীতাকে আমি জানতে পারছি না। এটা মূর্খতা ছাড়া আর কিছু নয়। তুমি বিএ পাস করতে পারো, এমএ পাস করতে পারো, ডক্টরেট করতে পারো, কিন্তু তুমি ভগবত তত্ত্ব অনুশীলন না করলে তোমার মতো মূর্খ ছাড়া আর কিছু নই। এজন্য বলছে, বলো দেখি এ জগতে মূর্খ বলি কারে? বলছে হিতাহিত জ্ঞান নাই মূর্খ বলি তারে। হিত আর অহিত, আমার কোনটা মঙ্গল হবে এই বোধগম্য যদি আমার মধ্যে জাগ্রত না হয়, তাহলে আমার চেয়ে মূর্খ পৃথিবীতে হতে পারে না। খালি পকেটে কলম নিলে আর সার্টিফিকেট অর্জন করলে শিক্ষিত হওয়া, শিক্ষাগত যোগ্যতা অর্জন করে মানুষ চোরও হয়। কি বাবা হয় না? চোর হয় না? বড় বড় অফিসার এমন চুরি করে, ওটা সিংখোচারতে বেশি চুরি করে। 5 মিনিটে যা চুরি করে, ওই সিংখোচা চোর 10 বছর চুরি করেও তা পারে না। তাহলে শিক্ষিত হয়ে চোর হয় না? কি আপনারা আস্তে আস্তে বলেন, কি আপনারাও কি ওই দলেন নাকি? একটু জোরে জোরে বলেন। আরে আস্তে আস্তে বললেন না, না হলে তো বুঝবো আপনারা ওই দলে যাবার চান। কলির যুগে চোর নাই,
এই কলির যুগে সত্য যুগের চেয়ে শ্রেষ্ঠ, কলির যুগ হচ্ছে সত্য যুগের চেয়ে শ্রেষ্ঠ, কিন্তু আমরা চিনতে পারছি না। তাহলে কি কলির যুগের যুগ ধর্ম কি? তা আপনারা তো এত হরিনাম সংকীর্তন হচ্ছে বাবা, আগে কীর্তন এত হতো, পাঠ এত হতো, এখন যা পাঠের জোয়ার আর নামের জোয়ার, তবু চোরের জোয়ারও কিন্তু কম না। আগে সাধু ছিল, এখন সাধুরা কোনোদিন শয়তান হতো না, ওই শয়তানরা সাধু হতো, আর এখন সাধু ও শয়তান হওয়া দেশে। কষ্ট পাচ্ছেন নাকি আমার কথায়? হ্যাঁ, সাধু শয়তান হয় না? আগে শয়তান সাধু শাস্ত্র নিজের পিঠ বাঁচাবার জন্য, আর এখন সাধুরাও শয়তান হওয়া দিছি, আমার মতো আপনাদের মতো না, আপনারা খুব ভালো। তো এইবার আমার কথাটা আসছে যে যুগধর্ম প্রবর্তনম, এই নামের সংখ্যাটা, আজকে এই নামের উপরে দুটো কথা বলে লাস্টে পুত্র কেন প্রয়োজন এই কথাটা লাস্টে বলে যাব, আগে বলবো না। আমরা ক্যানভাচার, তো ক্যানভাচার যেমন ঔষধ হাতে দিয়ে নিয়ম আগে বলে না, পরে বলতে হয়, না হলে ক্যানভাস থেকে লোক চলে যাবে। তো আমি ওইটুকু রাখলাম, পুত্র কেন প্রয়োজন, পরে লাস্টে হবে। তো আজকে এই ক্যানভাসটুক করে যাচ্ছি। আমার ক্যানভাসের ঔষধের মালিক হচ্ছে গৌরাঙ্গ, ডাইরেক্টর নিত্যানন্দ। হ্যাঁ, ক্যানভাসার হরিদাস, আমরা তার দাসের দাস, এই জন্য হরিকথা বিশ্বজগতে করি প্রকাশ। তো এইবার এত হরিনাম হওয়ার পরেও আমাদের মনের মলিনতা দূরীভূত হচ্ছে না কেন? সাধুদের মধ্যে ভেজাল যাচ্ছে না কেন? হিংসা কেন ঢুকে আছে? সাধুদের যা হিংসা আছে তা সাধারণ কোনো পাবলিকের নেই। বলুন, সাধুদের যা হিংসা এ সাধারণ পাবলিকের হিংসা নাই। আবার সাধুকর্তারা আপনারা আবার কেউ চেইতেন না। আমি বহুত জায়গা গিয়েছি, এক সাধু আর এক সাধুকে দেখতে পাচ্ছি না, আর আমাদের সেই প্রেম কমে গেছে। একমাত্র প্রেম বিলাতে গৌরাঙ্গ অবতার, প্রেমের ঠাকুর হিসাবে আখ্যায়িত করা গৌরাঙ্গ অবতারে, আর সেই অবতারে আমাদের মধ্যে প্রেম শূন্য হয়ে গেছে। কি হয়ে গেছি? আমাদের মধ্যে ভালোবাসা নেই, হারিয়ে গেছে সনাতন ধর্মের প্রেম। কেন হারিয়ে গিয়েছে? কি বলবো না বলবো না? হ্যাঁ, আর কত সময় আলোচনা করব? কত সময়? একজনকে 1 ঘন্টা আর একজনকে সারা রাত। বাবা, কায়দা তো আছে। হ্যাঁ, প্রসাদের ব্যবস্থা আছে তো? হ্যাঁ, আচ্ছা, প্রসাদের ব্যবস্থা না থাকলে কলি হতো জীব, যতই হরি কথা বলেন। 14 নম্বর গুদাম খালি হইলে হরি কথায় কাজ হবে না। এই জন্য প্রসাদের ব্যবস্থাও করতে হবে। তো এইবার দেখুন, এত নাম হচ্ছে, আমাদের নামে ক্রিয়া হচ্ছে না কেন? এই নাম করছে না, ক্রিয়া হচ্ছে? বলুন তো, নামে ক্রিয়া হয় কেন? ক্রিয়া হয় না। আজকে আমার এক বাবাজি বলেছেন যে টাকায় নাম করলে নাকি তার কোনো ক্রিয়া হবে না। আমি সেই বাবাজিকে প্রশ্ন, টাকা ছাড়া পৃথিবীর বাবা যে জায়গা ঠেকাইছে পরে বুঝবানে, এখন বলবো না, নাহলে উঠে আইটে যাবে না। আগে বলবো না, আমি আগে ওইখানতে আসি। তারপরে এই যে হরিনামে আমাদের এত হরিনাম হচ্ছে কেন, ক্রিয়া হচ্ছে না? এই ক্রিয়াটার তাৎপর্যটা কি? একজন আমাকে প্রশ্ন করেছে, বাবাজি হরিনাম করলে আপনাদের এখানের যে টাকা নিয়ে যদি হরিনাম করা হয়, এই নামে আমাদের কতটুকু পুণ্য এবং কতটুকু পাপ, আজকের আলোচনা বিষয় ওখানে রেখে তারপরে আপনার আলোচনা। কি কষ্ট হচ্ছে? হ্যাঁ, ওরে বাবা রে, এই সাইড দিয়ে ভালো করে কিছু দেয়নি, আর যাও দিয়েছে ভক্তদের তো এখন কষ্ট হবে। মহাপ্রভু তোমার যা ইচ্ছা তুমি তাই করো। যাক, কথা বলার দরকার নেই, কথাগুলো বাবা একটু চেপে চেপে আপনারা একটু, আরে বসবে কোথায়?
ওই মাথায় বৃষ্টি পড়লে তো তারা বসতে পারবে না। তো এইবার ভালো করে শুনুন, জয় শ্রী রাধে, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু, জয় মহাপ্রভু। আগে থেকে কায়দা কেটে দেওয়া আছে। আচ্ছা, জয় নিতাই, নাম পরে করি, এইভাবেই সময়টাকে অতিবাহিত করতে হবে। তাহলে নামে ক্রিয়া হচ্ছে না কেন? নামে টাকা, নাম কখনো টাকা দিয়ে ক্রয় করা যায় না, যায় কি? নাম কি টাকা দিয়ে কেনা যায়? নাম টাকায় বেচা যায়? তাহলে কি ক্রিয়া হচ্ছে না? আসল পয়েন্টটা কিন্তু কেউ ধরছি না, টাকার কথাটা বলছি। প্রত্যেকটা কমিটি কালেকশন করবে, নিজেরা চাঁদা দেবে, কালেকশন করবে, বাজারে করবে, গ্রামে করবে, আবার আসর কালেকশন করবে। ওই টাকা উদ্বৃত্ত হলে সুদে লাগাবে, তাতে কোনো দোষ নাই। কিন্তু যারা কীর্তন করবে তাদের টাকা দিলে তাদের নিলে দোষ। কথাটা ভালো করে বুঝবেন। ওমা কথা বলবে না, চেপে বসো, একজন নিজে বসো আর একজনকে বসার জায়গা করে দাও। যা আছে এর উপরই আমাদের কথা বলতে হবে, তাই তো? তো কথাটা কিন্তু ভালো করে লজিকটাকে শুনতে হবে, না শুনলে বিপদে পড়ে যাবেন। তাহলে আমাদের কথাটা হচ্ছে, এখানে কমিটি যদি কালেকশন করে, আগের দিনে এত কালেকশন করতো না, ভিক্ষা করতো, মুষ্ট ভিক্ষা। আর এখন হচ্ছে মুষ্ট ভিক্ষা নেই, এখন টাকা। একজনকে জোর করে বলা হয় তুমি 2 বস্তা চাল দেবে, দিতে পারবে না। কেন দেবে না? আত্মীয় এমন একজন গিয়ে সম্মুখে দাঁড়াবে, তার যে 50 টাকা দিতে হয় তার 1000 টাকা দিতে হয়, তাতে কোনো দোষ নেই। উনি জোর করে আনবে, তাতে কোনো দোষ নেই। কিন্তু কমিটির কথা হচ্ছে কি, হরিনাম করে টাকা নেওয়া যাবে না। তাহলে হরিনাম করে যদি টাকা না নেওয়া যায়, একটু বিচার্য বিষয় কি কোনোদিন করেছেন যে এই হরিনাম করা আর হরিনাম যারা করে এই বিচারটা তো করেননি। কার মুখে হরিকথা শোনা যাবে, কার মুখে যাবে না, কে কীর্তন করতে পারবে, কে পারবে না, কে হরিনাম দেওয়ার উপযুক্ত, কে দেওয়ার উপযুক্ত না, কি আছে কি না? এই বিচার আছে কি না? রাধে রাধে, বিচার আছে। তো বিচার যদি থাকে, বাবা একটু নাম করো, একটু নাম করো। সকলে নাম করি একটু সময়। না সবাই দাঁড়ালে পরে কিন্তু আসরটাই হয়ে যাবে, একটু বসে বসেই নাম করি। সবাই দাঁড়ালে আমাদের সমস্যা হয়ে যাবে। যা হবার হয়ে যাক, গৌরহরি যা করে, একটু বসে বসে সকলে নাম করি। রাধে রাধে। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে,
হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম জয় শ্রী রাধে। রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম হরি রাম হরে হরে। হরে কৃষ্ণ রাধে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। কি বলে হরি বল। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ হরি কৃষ্ণ হরে হরে। হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরি বল। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে। হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে হরে বলে হরি বল। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে রাধে শ্যাম। হরি বল হরি বল। জয় 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 হরি বল হরি বল। আচ্ছা, যে যেখানে আছেন একটু কষ্ট হলেও বসে পড়ুন। বাবা এবং মায়েদের অনুরোধ করব একটু গায়ে গায়ে মিশে মিশে বসে পড়ুন। যখন যেমন তখন তেমন। আর বেশি সময় আলোচনা করব না, ছেড়ে দেব, কারণ ভক্তদের কষ্ট দিয়ে লাভ নেই। কারণ আপনাদের একটু অ্যারেঞ্জমেন্টটা আর একটু অন্যরকম। জানেন যে অন্তত এই দুরাচার আসলে একটু ভক্ত আসে, আমার মতো দুরাচারকে চরণদান করার জন্য আসেন, এটাই যথার্থ। দেখুন, বৈলতলি থেকে অন্তত 60 জন লোক আসছে। আমার এই পাগলগুলো গোপালগঞ্জ থেকে এসছে, বৈলতল থেকে আসছে, শিকারপুর থেকে আসছে, নিজরা থেকে। দেখুন কত দূর দূরান্ত থেকে ভক্তরা ছুটে আসছে। এটা আপনাদের একটু বোঝা উচিত ছিল যে আষাঢ় শ্রাবণ তো এমনিতেই ঝড় বৃষ্টির দিন, সেই পদক্ষেপটা নিতে হবে। যাক মায়েরা, একটু অল্প সময়ের মধ্যে ছেড়ে দেব, তথাপিও আজকে আর এই ভাঙা আসরে প্রেম জমানোটা বড় কষ্ট। তথাপিও কথাটা ধরেছি, সেই কথাটাকে একটু মীমাংসা করে দেই নাকি? রাধে রাধে। আজকে আমাদের যে আলোচ্য বিষয়টা ছিল যুগধর্ম, আর এই যুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। নাম গেয়ে পয়সা নেওয়ার চেয়ে বড় অপরাধ হচ্ছে এই মুখে অখাদ্য খেয়ে নাম করা। পয়সাটা নিয়ে, নামের পয়সা জগতে কেউ দিতে পারে না, আর নাম বিক্রয় করার মতো যোগ্যতাও কারো নেই। তবে আমার জিহ্বাটা, রসনাটাকে যদি জয় না করা হয়, শাস্ত্রে বলেছে, পদ্মপুরাণে উল্লেখিত আছে এবং বিবর্ত বিলাসে, হরিভক্তি বিলাসে, যাহারা যেমন সর্পের উচ্ছিষ্ট দুগ্ধ যেমন পানের অযোগ্য, তেমন যাহারা এই মুখে অখাদ্য গ্রহণ করে তাদের মুখের হরিকথাও শ্রবণের অযোগ্য। এখন অধিকাংশ কীর্তনিয়ারাই আসরের নিচে থেকে 2টো ডিম আমলেট করে খেয়ে আরসি দিয়ে কুলোকুচি করে আবার আসরে যায়।
এটার বিরুদ্ধে কোনো কমিটির কোনো কথা নেই। দল বায়না করার আগে সিদ্ধান্তবাদ করতে হবে মালিকের সাথে। আপনার কোনো শিল্পী আমার কীর্তনঙ্গনে থাকাকালীন বাইরের খাবার খাইতে পারিবে না, পেঁয়াজ রসুন মাছ মাংস চলিবে না। কিন্তু আপনারা কি করেন, ভিআইপি কীর্তনিয়া যারা, আপনাদের কিছু ভিআইপি ভক্ত আছে ঘরে নিয়ে, তারা ওই খিচুড়ি কিংবা নিরামিষ না খাওয়িয়ে ঘরে নিয়ে ভালো খাবারও খাওয়ান। এজন্য ওই গ্রামের লোক যে খাওয়ান তিনিও অপরাধী। শুধু ওই কীর্তনিয়া নয়, তিনিও কি অপরাধী কিনা? যে অপরাধ করে আর যে অপরাধ সহে দুজনে সমান। তার চেয়েও যে খুন করে, তার চেয়ে যে হুকুম দেয়, হুকুমের আসামির কিন্তু ফাঁসি হয়, যে খুন করেছে তার কিন্তু ছাড়া পাবে। তদ্রূপ যারা হরিনাম দিবেন, এবং এই নামযজ্ঞ দিতে হলে যে কয়দিন নামযজ্ঞ দিবেন, যারা এই নামের অংশীদারি তাদেরও মাছ মাংস পরিহার করা একান্ত বৈধ। রাগ করবেন না। আমি একটা জায়গায় গিয়েছিলাম পাঠ করতে, এবং নামযজ্ঞের 3 দিন ছিলাম। এটা মকসিদপুর থানাধীন, নাম বলবো না, গ্রামের নামটা বলবো না, তবে থানাটা বলে দিলাম, যারা জানেন তারা বুঝবেন, যারা গিয়েছেন। ওখানে নামযজ্ঞের ভোগের দিন দেখলাম শুয়োর কেটে নিয়েছে। ভোগের দিন ওই গ্রামে সবাই ওই যজ্ঞের ধান দিচ্ছে, টাকা দিচ্ছে। তাই আমি চরণ ধরে করি মানা। আমার মনে হয় যারা এই নামযজ্ঞের পরের দিন, ভোগের দিন যারা ওটা করতে পারে, ওদের শুয়োরে বুদ্ধি জন্মেও আর যাবে না। তো এজন্য সনাতন ধর্মটাকে যদি রক্ষা করতে হয়, এই কলির যুগে মহাপ্রভুর আদর্শ যে না মানবে, তার সাথে কোনো সম্পর্ক রাখা আমাদের উচিত নয়। যে আমার মহাপ্রভুকে মানে না, আমি তাকে মানি না। সে বৈষ্ণব হোক, ব্রাহ্মণ হোক, সাহা হোক, ঘোষ হোক, ওই নোম হোক, যে জাতি হোক, ও কোন আমার সনাতন ধর্মে কোনো জাতের বিচার নাই। এই জাতা জাতির কল যারা করছে, ওইটা শয়তানের দল। একটাই, আমার মহাপ্রভুকে মানতে হবে, আমার মহাপ্রভুকে জানতে হবে, আমার মহাপ্রভুকে বিশ্বাস করতে হবে। আমরা সনাতনী, এই স্লোগান সব জায়গা ছড়িয়ে দিতে হবে। কথাটা কি কষ্ট পাচ্ছেন? আমার কথাটা কি মিথ্যার মধ্যে গণ্য করবেন? তাহলে আপনার কই নামযজ্ঞের দলের টাকা, ভাগবতের টাকা নেওয়া যাবে না? হ্যাঁ, ভাগবতের টাকা দেওয়ার মতো কে আছেন? একটু দাঁড়ান তো। আজকে আমাকে একজন প্রশ্ন করেছে, ভাগবত পাঠ করে কি টাকা নেওয়া যাবে কি না? ভাগবত পাঠ করে টাকা নেওয়া তো দূরের কথা, এটা ভাবাও যাবে না। আর আপনি কি ভাগবতের টাকা দেওয়ার মতো যোগ্যতা অর্জন করেছেন? আমি যেদিন অসুস্থ হয়েছিলাম, ফরিদপুরের বাড়িতে যে ছেলেরা ইনকাম করতে পারে না, তারা আমাকে দেখতে গেছে। জানুন, আমি ওদের জীবনে কোনো দিন ঋণ শোধ করতে পারবো না। যাদের অর্থ উপার্জন ক্ষমতা নেই, সেই ছেলেরা আমাকে জড়িয়ে ধরে বলছিল, বাবা, ভগবানের কাছে 2টো তুলসী দিয়ে প্রার্থনা করে আসছি, ভগবান যেন আপনাকে আর কিছুদিন পৃথিবীতে রাখে। কিন্তু আমি সারা বাংলাদেশের কোনো কমিটির সাড়া পাইনি, কোনো কমিটির দলের কীর্তন নিয়ে যে কমিটিতে আমি পাঠে গিয়েছি, তারা কোনো দিন আমার সাথে দেখা করতে যায়নি, কিন্তু গিয়েছে এই ছোট ছোট কোমলমতি ছেলেরা। আচ্ছা বলুন তো, যে কমিটি সুদে কালেকশন করে এনে সুদে টাকা লাগাতে পারে, সেই কমিটি যদি টাকা না দেয়, এই অনাথ ছেলে মেয়েকে আমার মন্দিরের এদের আমি মুখে কি ভাত তুলে দেবো? কি দিয়ে আমার জীবন চলবে? আমার চিকিৎসা কি দিয়ে চলবে? বলুন, একজন ব্যক্তি দাঁড়িয়ে বলুন যে এ দিয়ে আপনার জীবন রক্ষা পাবে। তাহলে হ্যাঁ, আমরা ভাগবত পাঠ করে টাকা নেওয়ার মতো পরিবেশ নেই, আমি নিতেও পারবো না, আপনিও দিতে পারবেন না। তবে কি, আপনাদের ভিক্ষার ছলে হলেও, এই ভাড়ার ছলে 14 বার বাবা বললেও ভাড়ার টাকা কেউ মাফ করবে না। আমি নয়, শুধু যে পাঠকরা বাংলাদেশে আজকাল কিছু কিছু উদ্ভট গজিয়েছে, তারা বলেন বিনা পুনামিতে আমি পাঠ করে দেই। বিনা পুনামিতে 30 দিনে 30 দিন পাঠ করুন। আমি এর আগেও একটা এপিসোডে বলেছি, আজও বলে দিতে চাই, যারা বলেন যে বিনা পুনামিতে পাঠ করি, যারা বলেন যে বিনা পারিশ্রমিকে চলি, এই বাংলাদেশে যারা মঠ মন্দির চালায়, 30 দিনে 30 দিন আলোচনা করে, 30 দিন পাঠ করে বেড়ায়, আপনি 30 দিন পাঠ করেন, আপনার স্ত্রীর পরার কাপড় থাকবে না। কারণ 30 দিন ফাও পাঠ করতে গেলে আপনার কোনো কিছুই থাকবে না, ভাড়ার টাকা আপনার বাবার জমি বিক্রি করে দিতে হবে। তাহলে এজন্য এই বানোয়াট অবান্তর কথা বলবেন না। যুগধর্ম প্রবর্তনম, যখন যেমন তখন তেমন। আগে পায়ে হেঁটে যেতে হতো বৃন্দাবনে, এখন প্লেনে যায় বৃন্দাবনে, যেতে হয় না?
তো যখন যে যুগের ধর্ম, আগে চাল কিনেছেন কয় আনা, আর এখন কয় টাকা, আর কয়দিন পর 150 টাকাও চাইলের কেজি হতে পারে। এই কয়েকদিন আগে ঢাকাতে আমার ছেলে ফোন করেছে, বাবা 1 কিলো আলু কিনেছি 150 টাকা দিয়ে, 150 টাকা দিয়ে। এই যে যখন এই কি চললো, কারফিউ চলছে না, আন্দোলন বাদ দেন, আন্দোলনের কথা বলবো না, কারফিউ চলছে। সরকার যখন তার রাষ্ট্রকে রক্ষা করবার নিমিত্তে যখন কারফিউ জারি করেছে, কিন্তু তখন 150 টাকা দিয়ে একটা ছেলে যদি আলু কিনে খেতে হয়, আমার যদি 100 টাকা 150 টাকা দিয়ে আলু কিনে খেতে হয়, আপনার বাড়ি ভাও পাঠ করলে আমার ওই মন্দিরের ছেলেগুলো চলবে কি করে? এটা ভাববেন না? ও আপনার সুবিধাটা, আপনার কমিটি রক্ষা করবার জন্য এত দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে 200 বস্তা চাল টেনে আনতে পারেন, সুদে টাকা লাগাতে পারেন, সেটা তো বলেন না যে সুদ খাওয়া সনাতন ধর্মে বৈধ নয়। আর নামযজ্ঞের টাকা সুদে লাগানো, এটা কোন বৈধ? এগুলো অনেক কমিটি চলছে, সেটা তো বিচার্য বিষয় নয়। বিচার্য বিষয় শুধু আমাদের বেলায়, সাধুদের বেলায়। সাধুরা টাকা সংসারে ক্ষয় করে না, সাধুদের টাকা কখনো মদের পিছনে যায় না, সাধুদের টাকা কখনো বিড়ি সিগারেটের পানের পিছনে যায় না, সাধুদের টাকা কখনো ওই হোটেলে ঢালে না। এটা বিবেচনা করবেন, সাধুর টাকা যদি প্রকৃত সাধু যে হয়, যারা ভক্ত, তাদের টাকাটা ভগবানের সেবায় দেওয়াই চেষ্টা করে। এজন্য সাধু সেবায় কৃপণতা করবেন না, এটা চরণ ধরে বিনয় করে বলছি। অশাস্ত্রীয় সিদ্ধান্ত দিয়ে কখনো সেই সত্য যুগের কথা এখন টানলে চলবে না। আগে 16 আনা দক্ষিণা ছিল, 16 আনায় কত? 1 টাকা। 1 টাকায় তখন 16 মণ ধানেরও বেশি পাওয়া যেত কি না? এখন ওই 16 আনাই আমাকে দক্ষিণা দেবেন, কিন্তু ওই 16 আনায় 16 মণ ধান আমাকে দেওয়া চাই। যদি এইটা না দিতে পারেন, তাহলে আপনি আপনারটা বড় করবেন না, সাধুদের কথা চিন্তা করবেন না, এটা কিন্তু হবে না। কি বাবা, এটা কি অন্যায় বলছি? যুগধর্ম প্রবর্তনম। আগে পায়ে খরম পায়ে দিয়েছে, হেঁটে গিয়েছে, এখন হাঁটার দিন আছে? এখন সাধু বলেন আর সন্ন্যাসী বলেন, বৃন্দাবনে বড় বড় মহারাজ বিদেশ ভ্রমণ করে প্লেনে, বিলাসবহন বাড়ি, বিলাসবহল গাড়ি। এটা ভাবতে হবে যুগধর্ম প্রবর্তনম। যে যুগে যা চায় সেটাকে দিওয়াই ধর্ম। তাহলে এই যুগে কি? এই কলির যুগের ধর্ম হচ্ছে নাম সংকীর্তন। এজন্য প্রতি ঘরে ঘরে গিয়ে করই এই ভিক্ষা, ভজ কৃষ্ণ, কহ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। প্রতিটা ঘরে, প্রতিটা বাড়িতে, প্রতিটা নগরে গিয়ে একটাই আমাদের স্লোগান, কৃষ্ণ ভজন করার, কৃষ্ণ নাম করো। এটা প্রত্যেকটা ব্যক্তির জন্য বৈধতা, প্রত্যেকটা ব্যক্তির জন্য যারা সনাতন ধর্মে জন্মগ্রহণ করেছে। আমি অন্য ধর্মের কথা বলবো না। আমার সনাতন শিক্ষা দিয়েছে নিজের ধর্মকে ভালোবাসো, পরের ধর্মকে সম্মান করো। আমার সনাতন শিক্ষা দিয়েছে যে নিজের ধর্মের চেয়ে পৃথিবীতে আর কোনো ধর্ম তোমার কাছে শ্রেয় হতে পারে না। তোমারটা তোমার কাছে শ্রেয়, অন্যটা প্রিয় কিন্তু শ্রেয় নয়। এটা জেনে রাখবে যুব সমাজ, নিজের ধর্মের চেয়ে প্রিয় হতে পারে অন্য ধর্ম, কিন্তু শ্রেয় হতে পারে না। তাহলে নিজের ধর্ম রক্ষার জন্য জীবনকে বাজি রেখেও নিজের ধর্মটাকে ধারণ করতে হবে। এটার নামই সনাতন ধর্ম। বলো না রাধে রাধে। কি পারবো তো? না পারবো না। এইবার প্রশ্ন করছে দান পাঠা বলি বৈধ না অবৈধ? এত সময় সারা রাত রামায়ণ গিয়ে সীতাকার বাপ, আপনি বোঝেন নাই? এই প্রশ্ন করা এখন চলে না, কারণ আগেই বলছি, প্রথমেই বলছি, কলির যুগে এই পাঠা বলি বৈধ নয়। মস্তাপুর পাঁচখোলায় 5টা 7টা পাঠা বলি দেওয়া হতো। ওরা সিদ্ধান্ত করলেন ওই ঘোষপাড়ায়, মস্তাপুর ঘোষপাড়ায়, আপনারা খোঁজ নিয়ে দেখবেন, ওই বলি এই দুরাচার থেকে ওই জায়গায় অমকের ঘাড়ে বলি মা আসে, মনসা আসে, কালী আসে। আমি কইছি এইবার কিলাইয়ে কালী সোজা করব। উদ্দেশ্য কি? আমি বলছি মার সন্তান আমিও, পাঠাও মার সন্তান। তো সেইখানে মা যদি ওই পাঠা খাবার পারে, তা আমারে খাবে না নে? তাই কোন মা, এমন মার শক্তি আছে? কোনো মা আছে তার সন্তানের রক্ত দিয়ে সে স্নান করবে? এই মা আছো? তাই যদি না থাকো, যদি জগৎজননী মা হয়, তার সামনে পাঠা বলি দেওয়া এটা কোনো বৈধ নয়। শাস্ত্রে আছে বলি দাও। কি বলি দাও? শাক। শাক মানে কি? কামের অপর নাম শাক, কামের অপর নাম শাক। তাহলে তোমার যেন পর নারীর প্রতি কাম ভাবাপন্ন হয়ে পশুবৃত্ত স্বভাবে, পশুর যেমন হিতাহিত জ্ঞান থাকে না, তোমার যেন হিতাহিত জ্ঞান নষ্ট না হয়ে পর নারীতে যেন আসক্তি না হও, ওই লালসাটাকে বলি দিয়ে দাও।
এটার নাম পাঠা বলি। ওই পরের পশু বলি দিয়ে মাকে খুশি করা এটা কোনো ধর্ম হতে পারে না। এজন্য বলি সনাতন ধর্মে এই কলির যুগের জন্য অবৈধ। কেন? সত্য যুগে, দাপর যুগে, তিতা যুগে ছিলে কেন? তৎকালীন সময়ে যুদ্ধ হতো, তাই এই রাজরাজায় যখন যুদ্ধ করত রাজাদের সন্তানদেরকে সাহস বাড়াবার জন্য তারাই বলি দিয়ে রক্তে রঞ্জিত হয়ে সন্তানের সাহস বাড়াতো। এজন্য তারা বলিটাকে বৈধ বলে ঘোষণা করেছিল। কিন্তু এই কলির যুগে মহাপ্রভু বললেন, আমি এবে অস্ত্র না ধরিব, প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে জগৎ ভাসাইমু। তাই এজন্য মহাপ্রভুর যুগে কোনো বলি বৈধ নাই। এজন্য যে মানুষই করে ওটাও না, না অত বড় কথা বলবো না, ওটাতে ভালোই। একটু শোনো, গণেশ পাগল যে পাগলের সিদ্ধান্ত, এই গণেশ লীলামৃতে ভালো করে একটু পড়িয়ে দেখবেন। হরিবর মনোহর সরকার আর এই গণেশ পাগল কথোপকথন। হরিবর বলছে, মামা কি এই পাঠা বলি কয় শোন, পাঠা বলি একটা পাঠার সাথে কয়টা পাঠা হয় শুনবি? বলছে কয়টা? বলছে যেটার জন্য মানুষই করে ওইটি এটা পাঠা, যেটা মানুষই করে ওইটি এটা পাঠা, তারপরে কয় যেটা উৎসর্গ করে ওই দিয়ে পাঠা, তারপরে কয় যেটা টাইনিয়ে ধরে ওই দিয়ে পাঠা, কয় তারপরে যেটা কোবায় ওই দিয়ে পাঠা, তারপরে কয় যেটা ছোলে ওই দিয়ে পাঠা, তারপরে যেটা মাংস বিভাগ করে ওই দিয়ে পাঠা, তারপরে কয় যেটা রান্না করে ওই দিয়ে পাঠা, তারপরে কয় যে কয়টায় খায় সেই কয়টাও পাঠা, কয় তারপরে কয় যে কয়টায় দেয় ওই কয়টাও পাঠা। কথাটা বুঝতে পারছেন? তো এই জন্য চরণ ধরে করি মানে এখন প্রশ্ন আসবেন যে আমার ছেলের জন্য আমি পাঠা মানুষই করছিলাম, বাবাজি এখন কি করব? আপনাদের দুহাই ধর্মের মার সাথে বসতে হয়, আমি বসবো, আপনারা আমি থেকে আপনার পাঠা বলি মুক্ত করে দেব। এজন্য আমি ভয় পাই না। এজন্য বলছি, যদি কোনো পাঠা মানুষই থাকে, পাঠা না কিনে ওই একটা পাঠার টাকা সাধু সেবা দিয়ে সাধুগুরু বৈষ্ণবের সেবায় লাগিয়ে দিবেন, কোনো পাঠা বলি দিতে হবে না, কোনো পাঠা বলি দিতে হবে না, আমি কথা দিয়ে যাচ্ছি। আর যদি কোনো কারো এরকম বার আসে, ওই বারালা মহিলার বারালা পুরুষ আমার কাছে নিয়ে যাবেন, 3টা করে সুবনি দিয়ে ছাইড়ে দেবো। কথাটা বোঝেন নাই? এই অশাস্ত্রীয় ব্যবহার আর আমার মহাপ্রভুর আদর্শের বাইরা কোনো কিছু চলতে পারে না, এটা একেবারে জোর গলায়। এইবার বলছে সুদ খাওয়া বৈধ না অবৈধ? এইরকম প্রশ্ন আমাকে না করাই শ্রেয়। সুদখোর ছাড়া এই জায়গায় একটাও নাই, এই জায়গা সুদখোর ছাড়া একটাও নাই। আরে দাঁড়াও, আগে থাবর ঠবর কম দাও, কারণ যারা ব্যাংকে টাকা দিছো তারাও সুদ খাও, আছে কি না? ব্যাংকেতে সুদ দেয় না, দেয় কি না? স্বর্ণের মহাজনী ব্যবসা যারা আছে তারাও খায়। এইবার আমারও কয়টা চড়াই যায়, আর বলবো না। এই সাধুরাও সুদ খাই। আগে সাধু হইতো ত্যাগী, আর এখন সাধু হয় ভুগী। আগে সাধু সনাতন গোস্বামী, রূপ গোস্বামী, রঘুনাথ, শ্রীরূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীবী গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই স্বরগোস্বামী নয়, তৎকালীন সময় মহাপ্রভুর পার্ষদ যারা প্রত্যেকেই ধনাঢ্য ব্যক্তি, তারা সমস্ত ধন সম্পদ পরিত্যাগ করে একমাত্র গৌর চরণে আশ্রয় নিয়েছে তারা। আর এখন আমরা সাধু হই, আগে খয়রাতির বাচ্চা ছিলাম, সাধু হওয়ার সাথে সাথে 6তলা বিল্ডিং দিলাম, আমার 3খান গাড়ি। কি বাবা, সাধুর এখন স্পেশাল ব্যাংকে নিজের ব্যক্তিগত টাকা থোয়া দিছি। আমি আপনাদের কথা বলছি না, আমার কথা বলছি। তাইলে এই যে দেখেন, এই যে আমার জমকলেরা শনি 2 পাশ দেয় বসে আছে, আমারে পিনিক দেয়, বাবা একটা গাড়ি কিনলে হয় না? মানে ওরা এত বড় পঙ্গু হয়ে গেছে, এখন পায় আর শক্তি পায় না। তা আমি বলছি, বাবা গাড়িতে চড়া সাধু আমি হবার পারি নাই, কারণ এই গাড়িতে চড়া সাধু হতে হলে যা প্রয়োজন আমার তা নাই। তবে আমাকে যেন এতটুকু করে, আমি গাড়ি কেনার যোগ্যতা না থাকলেও যেন আমি যতদিন দেহে প্রাণ থাকে, আমি যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্ত থেকে বঞ্চিত না হয়ে যাই। আমি গড়াতে গড়াতে গিয়েও যেন এই সাধুগুরু বৈষ্ণবের চরণ প্রান্তে যেন ঠেকতে পারি। তাই আমি চরণ ধরে করিবা না। এই দুর্যোগ ভাবাপন্নের উপরে বেশি আলোচনা করা যাবে না, এই দাঁড়িয়ে দাঁড়িয়ে ভক্তদের যন্ত্রণা দেওয়া যাবে না। এরপরে যদি কোনো দিন কোথাও অনুষ্ঠান করেন, একটু বেশি জায়গার উপরে শক্ত একটু ব্যবস্থা করে
সাধুদেরকে আনবেন, কারণ না হইলে ভক্তরা কষ্ট পায়। আমার খুব কষ্ট হলো আজকে। আর আজকে দ্বিতীয় প্রশ্ন করছে দান, সুদ খেলে তার মানে শাস্তি কি ব্যবস্থা, এই ব্যবস্থার কথা এই আমি বলবো না, এটা আমার আজকে আমার বলার বিষয় নয়। যদি আপনি একা একা পাইরেন তারপরে আমি যাব, তার আমার কাছে যাইয়েন, আমি বলিয়ে দেবো। এই ভাগবতের আসরে আর কোনো প্রশ্ন হবে না, এই ধরনের প্রশ্ন করবেন না। কারণ একটু বলি দাঁড়াও, যদি বৃন্দাবনে বড় বড় সেটেরা দান করে না, ব্যবসাবৃত্তের মধ্যে অসৎ টাকা না থাকলে ব্যবসা টিকানো যায় না। একভাবে না একভাবে কিছু না কিছু থেকে যায়। তো এই জন্য সেইটাকে দান করে করে ওইটাকেই করতে হয়। তাহলে আপনার ধর্মে আমরা যারা সনাতনী দান করি কয়জন বলুন? নিজের ব্যাংক ব্যালেন্স করে রাখছি, দাতা কম। আমরা সনাতনীরা যদি কারো কাছে কিছু চাইতে যাই, এখন 10 টাকার উপরে বাড়ি করতে চায় না, তাও 2 টাকার নোটও বাড়ি করে। আর যেটা সিরা, আমি তো এই যে ভিক্ষায় যাই, পুনামি যখন আনতে যাই 5 টাকা দিয়ে আবার 2 টাকা নিয়ে যায়। তো এই জন্য চরণ ধরে করিমানা এইগুলো কেউ বলবেন না। কারণ দান করবেন, যদি কারো সামর্থ্য হয় দান করে করে পাপের বোঝাটাকে একটু কমাবেন। রাধে রাধে। তবে সৎ পথে দান করবেন, অসৎ পথে নয়। দান 2 প্রকার, এক বন্ধু মদ কিনে খায় তাকে দান করা, আর এক বন্ধু ভগবানের জন্য একটু ফল কেনে তাকে দান করা কখনো এক নয়। ওই মদখোরকে দান না করে যে বন্ধু একটু ভগবত ভজনের উদ্দেশ্যে কিছু নিয়ে যায় তাকে দান করুন। এই দানই আপনার যথার্থ দান হবে, ভগবানের কাছে পৌঁছিয়ে যাবে। না হলে ওই মাতালকে দান করলে আপনার পাপ সঞ্চয়িত হবে। রাধে রাধে। হ্যাঁ, একটু যাও, ধীরে ধীরে যাও। আর সাধু কাকে বলে, সাধু চেনার উপায় কি? এমন জায়গায় মারছো ধাক্কা, গোলামে পইরেছে টিক্কা। আস্তে পিছনে চলে যাও, যার যেমন সামর্থ্য আছে ভগবানের সেবার নিমিত্তে দান করবে। কেউ বেশি করবে না, দূরে দূরে যাবে। যার যেমন, এইবার রাধে রাধে বলো, টাকার গাঠি খোলো। যাক, আর কথা চালিয়ে যায়, কারণ এইরকম কষ্ট দিয়ে হরি কথা হয় না। হ্যাঁ, দাঁড়াও, প্রশ্ন করছে সাধু চেনার উপায় কি? স্বর্ণকার না হলে সোনা চেনা যায় না। তুমি ভক্তি জীবনে না গেলে ভক্তকে কোনোদিন চিনতে পারবে না। অসুর হয়ে অসুরের সাথেই দেখা হবে, ভক্তের সাথে দেখা কি সাধু বাবা হবে? তাহলে তোমার আগে ভক্তি জীবন গঠন করতে হবে, ভক্ত যদি চিনতে হয়। তাহলে কি চাউনি তোমার মিষ্টি করো ভাষা, চলন তোমার মিষ্টি করে ঘুচাও সবার ব্যথা। যদি সাধু চিনতে হয় নিজেরও আগে সাধু হতে হবে, না হলে সাধু চেনা যাবে না। এজন্য করছি বর্ণনা। সাধু চেনার উপায় কি? দাঁড়ান, কথা হবে না। এই বিপ্লব, কথা হবে না। এই বাবা, কথা হবে না, একবারে বন্ধ করুন। আরে কেউ হাতে দেওয়া লাগবে না, 2 জনেরটা 1 জন দিলেও হবে। এইবার একটু কথাটা শুনুন, ভালো একটা প্রশ্ন করেছে। সাধু চিনার উপায় কি? আপনি সাধু চিনবেন আহার বিহার যার শুদ্ধ না হয়েছে, যার খাদ্য কারখানা অখাদ্য কুখাদ্য দূরীভূত না হয়েছে, এখনো পশুবৃত্ত স্বভাব যার দূরীভূত হয়নি, তিনি যত মোটা মালাই নোক আর এই তিলকি পরি, কালো তিলকি পরি আর সাদা তিলকি পরি, জানিয়ে রাখিবে। ডক্টর মহানামব্রত ব্রহ্মচারীজি ১০ম স্কন্ধ ভাগবতকে ৫ম খণ্ডে বিভক্ত করিয়াছেন। তার ১ম স্কন্ধে লিখিয়াছেন, যিনি রসনাকে জয় করেনি, আকাশে উড়িয়া গেলেও জানিয়ে রাখেন তিনি তান্ত্রিক, কৃষ্ণ ভজনের লেশ মাত্র তিনি জানে না। কি করতে পারছেন? সিগারেট, মদ, গাঁজা, তাস, অবৈধ নারী সঙ্গ এবং মাছ মাংস আহারকারী সাধু হওয়া সম্ভব নয়। আকাশ দিয়ে উড়িয়ে যাবে, তার কথায় রোগ সেরে যাবে, কিন্তু বৈষ্ণব হতে পারবে না। একেবারে পরিষ্কার কথা, আমি বলছি না। কোথায় বলছে? শ্রীমদ্ ভগবত গীতায়। কোথায় বলছে?
সপ্তদশ অধ্যায় এবং ষোড়শ অধ্যায়, ষোড়শ এবং সপ্তদশ, এ দুটো অধ্যায়ের মধ্যে খাদ্যের গুণগত মান বর্ণনা করা আছে। যারা আমার কথা বিশ্বাস না করেন, শ্রীমদ্ ভগবদ গীতা খুলে দেখবেন কোন খাদ্য খাইলে আসরিক ভাবাপন্ন শক্তি হয়, কোন খাদ্য খাইলে দৈব ভাবে ভাবাপন্ন হয়। তাই অসুর আর দেবতা কখনো এক হয় না। তাই খাদ্যের মধ্য দিয়ে অসুর আর দেবতাকে চিনা যায় কি না? যায় তো? তো এরপরে যদি আপনাদের কোটালীপাড়ায় আসি, আজকের পরিবেশটার মধ্য দিয়ে আমি আলোচনা গুছাতে পারলাম না, এটা আমারও ব্যর্থতা, আপনাদেরও ব্যর্থতা। থাকে না, এই দাঁড়িয়ে 2 মিনিটের মধ্যে কথাটা সেরে দেই। এ এত চোরেও বোঝে, গুরু কৃষ্ণ যদি অবেদাত্মা হয়, তো গুরু সেবায় মাছ লাগে কোন কথায়? যদি কেউ বলে, আমি চ্যালেঞ্জ দিয়ে যাচ্ছি, যদি কেউ বলে যে গুরু সেবায় মাছ দেওয়া শাস্ত্রে আছে, কবে, কখন, কোন দিন বসবে, আমি তার সাথে বসতে রাজি। যদি সে শাস্ত্র থেকে, দুটো শাস্ত্র থেকে প্রমাণ দিতে পারে, আমি সারা জীবনের তরে তার দাস হয়ে যাব। আমি কথা দিয়ে যাচ্ছি, সারা জীবনের তরে তার দাস হয়ে যাব। গুরু সেবায় কোনো মাছ লাগে না। তাহলে কি এগুলো হচ্ছে লোভ সম্বরণ না করতে পেরে কোনো কোনো গুরুরা এইটাকে প্রচার করেছে, কিন্তু এটা বৈধ নয়। চরণ ধরে করিমানা, সদ্গুরুর কিন্তু এই নিশানা নয়। তাই সদ্গুরু খোঁজার চেষ্টা করবেন। তো সদ্গুরু ছাড়া দীক্ষা, শিক্ষা, মালা, হরিনাম যাই বলেন, সদ্গুরু ছাড়া গ্রহণ করা বৈধ নয়। এজন্য বলছে আহার বিহারের প্রতি একটু লালসা করতে হবে। তাই চরণ ধরে করিমানা, আমার কথায় কেউ ব্যথা পাবেন না। যে যে প্রশ্ন ছিল আরও বিশদ করে আলোচনা ছিল, কিন্তু সেটা এই মুহূর্তে এখন সম্ভব না। কি বাবা সম্ভব? এই ভক্তদের কষ্ট দিয়ে এইভাবে হরিকথা হয় না। তা আজকে